নাম কি? নাম কি? মোহাম্মদ রুবেল মিয়া। হ্যাঁ, শেখ মোহাম্মদ রুবেল মিয়া। বাড়ি কোন জায়গায়? লৌরা কুশাইরি। ভারতে আমি আইছি বাংলাদেশের দলাল দরিয়া। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যখন লাগে তখন এরপরে 15-20 দিন পরে শ্রমিক লীগ দেখলাম যে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো মোটাও পারি তার কারণে আমি এই দেশে মানে সরকার পতনের পরে থাকতে পারতেছে না, থাকতে পারতেছি এর কারণে আইছি। অনেক এই যখন বাকি তুমি কোন দলের ছিলে? আমি আওয়ামী লীগ শ্রমিক লীগ। কবে এসছো ভারতে? আমি সরকার পতনের 15-20 দিন পরে আজকে 6.5 মাস ভারতে আসো। দালালটা কত দিয়ে ঢুকছো? দালালে নিজে আমার এসে 25,000 টাকা কইল যে 25,000 টাকা দিবে আমি তোমার পার করে। এর বাদে আমার কইল যে আরো তুমি ইন্ডিয়ান টাকা মানে ইয়ে নিতে এনে কত নিতে মহিলাম টাকা 30,000 বাদে 35,000 আসিন দিলাম। দেওয়ার পরে আমার 2,000 দিয়া কইল যে তুমি 2 দিনের ভিতরে ভাইবা তুমি তোর মনে কর টাকা পাঠাই টাকা তো আর্জেন্ট মিলিয়ন না ওই আর পাঠাইছে না। 2 দিন আমি ওখানে করছি তখন চাইছি না তখন আমি 2 দিন কাজ করিয়া পাইছি এখন কাজ করিয়া বলতো তো ফের পাশাইয়া স্যার আমি চলতাম মানে পুনানো আগে উঠছো? বাদে তোর ইয়ত গেছি কাতার খান ঢুকছো কোন দিক দিয়া? কোন বর্ডার দিয়ে ঢুকছে? ফুলতলার ওই দিকে বড় এখান দিয়ে হয় সময় বড় এখান দিয়ে পুলিশ তোমার কই দিকে দিয়ে নিয়ে এসেছে? নেক্সট কালকে তোর পুলিশে ধরবে, বিএসএফে ধরছে, বিএসএফে ধরছে, সিভিল দিয়েছে। কালকে আমি কাতার খান দিয়ে যাইলাম বাসে তখন ওখান থেকে ইয়ে ধরছে। তোমার লগের কেউ আসিল না? না কেউ নেই, আমি তোমার বউ নাই, স্ত্রী নাই, বাচ্চা আছে বাড়িতে। তারা রেখে আইছো? তোমার মামলা আসলো নি আসল বাংলাদেশ? বাংলাদেশেও এখন হইলে হইতে পারে, আগে তো আছে। তো তুমি তারা ফেলাই গেলে তুমি নিজের জন্য যাইমু তো স্যার, কারণ এখন তো নিজে বাঁচতেই বাঁচতে মনে করেন এরা তো বউ বুতা বাচ্চা তো পাই। বিএসএফে কোন দিকে ধরছে তোমাকে? গেছে ধরতে বাস স্ট্যান্ড থেকে, মানে ধর্মনগর বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড থেকে বাসের ভিতরে থেকে আমি টিকিট করিয়া বাসে গিয়ে কোন জায়গা? ধর্মনগর। আর তুমি যে আইছো দালালের নাম কি? বাংলাদেশের ফারুক। ফারুক কি? ফারুক মিয়ানা কি? আর ভারতের দালালের নাম কি? ভারতের দালাল আমি চিনি না। টাকা নিছে না, ভারতের দালালরে আমি চিনিও না, দেখছিও না। আমি খালি আমার এফআর করে দিছে, কইছে যে তুমি ওলা যাইও কি। আমি তার মানুষ আরেকজন দিছে, ফারুক মিয়া আরেকজন মানুষ দিছে, নাম সমেদ আলী ও বুড়ি খান্দি। বিএসএফ জি ব্রাঞ্চ ইউপি রানীবাড়ি, তারা গতকাল 12টার কাছাকাছি তারা ধর্মনগর আইসবিটির থেকে একজন বাংলাদেশিকে আটক করে। তখন তারা সেখানে একটা স্পট ইন্টারোগেশনে তারা জানতে পারে যে সে আমাদের কদমতলা এরিয়ার বজেন্দ্রনগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট 2024-এ, যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে। তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই। তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া। তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে কুলাউড়া থানার মৌলভীবাজার গ্রামে।